নমস্কার সবাইকে, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমরা ভালো আছি। তো আজকে অনেক দিন পর আবার ক্যামেরার সামনে, অনেক দিন হয়ে গেছে মোটামুটি। তো আজকে আমরা যাইতেছি পূজার শপিং করতে। পূজা এসে পড়ছে প্রায়, এই জন্য আর কি। তো এই যে রাসমণি যাইতেছে, লিতা যাইতেছে, আমরা তিনজনই যাইতেছি আজকে। আর কি কি কিনবা মোটামুটি? তো রাসমণি মোটামুটি অর্ধেক শপিং হয়ে গেছে আগেই, মানে অনলাইন থেকে মোটামুটি কিনা হয়েছে। তারপরেও যাইতেছি, আরও কিছু কেনার আছে। ও তো অর্ধেকই তো। তো আপনার ভিডিওটি দেখতে থাকেন। আমরা আর কি বাসে যাইতেছি, তো চলুন যাই। তো আমাদের এই যে মন্দির, এ জায়গায় পূজা হইব এই বছর। আর এই যে আমাদের স্কুল নতুন করে দিতেছে। আজকে সকাল থেকে বৃষ্টি হইতেছে, এখন আবার হইতেছে না। তো আজকে আমরা অন্য সাইডে যাইতেছি, মানে এমনিতে আমরা নদী বাড়িতে যাই, কিন্তু আজকে আমাদের এই বাজারের এই সাইডে যাবো। কারণ হইলো বর্তমানে জলের এমন পরিস্থিতি, মানে বেশিও না কমও না। এখন নৌকা নিয়ে যাওয়া ঝামেলা ওই দিক দিয়ে, এই জন্য আর কি আমাদের এই দিক দিয়ে হেঁটে যাওয়া লাগতেছে। তো রাস্তাটা আজকে বৃষ্টিতে অনেক সুন্দর হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টিতে এমন এক এইটুকু তো ভালো, ওইটুকু কথা কইতেছি, ওইটুকু খারাপ এইটুকু ভালো। তো আর হইলো রাসমণি প্রায় কান্না করে দিয়েছিল বৃষ্টির কারণে, যে কি জানি যাওনি যাবো না নাকি আজকে। মানে বিষয়টা হইতেছে এরকম, সবার ক্ষেত্রে এটা একটা কিছু আশা করলে যদি পরবর্তীতে ওটা না করা যায়, তাহলে সবারই খারাপ লাগে। হ্যাঁ, এতদিন মানে আশা করি নাই যে মার্কেটে কবে যাবো, ওরকম কোনো আসছিল না। কালকে ভাবতেছে যে আজকে যাইবই, এই জন্য মন টন খারাপ হয়ে গেছিল সকাল থেকে একদম বৃষ্টি। কিন্তু এখন এমন এমন রোদ উঠছে, মানে এখন আবার গরম লাগতেছে। তো যাই হোক, মোটামুটি এইভাবে থাকলেও চলবো, কিন্তু বৃষ্টি আসলে ঝামেলা। আর পূজার মধ্যে এর আগের বছর বৃষ্টি আসছিল, তো এই বছর দেখা যাক। বৃষ্টির এর আগের বছর বৃষ্টির কারণে ঘুরতে যেতে পারি নাই, তো এই বছর যাওয়ার ইচ্ছা আছে, বৃষ্টি যদি ভালো লাগে। আর তাহলে শপিংয়ে কী কী করবা? রিতা কী কিনবি তাহলে? কেউ অন্ত শিওর না নাকি? আমার শিওর আছে। আমার মনে করে একটা শার্ট একটা প্যান্ট, কারণ 2-3 দিন আগে একটা প্যান্ট কিনছি, আর একটা শার্ট গেঞ্জি কিনছি। আপাতত শার্ট আর একটা প্যান্ট কিনলেই হইব। আর আমাদের শপিং করার জন্য আমাদের এক জেঠু অনেকগুলো টাকা পাঠাইছে। ওই জেঠু আর কি রাসমণির মেয়ের মতো দেখে, তো আমরা না করছিলাম, তারপরেও উনি পূজার জন্য পাঠাইলো। তো আমাদের রাস্তায় যে এইটুকু আর কি আবার করা হয় না, স্টুলিং করা হয় না মাঝখানে। তো মাঝখানে এইটুকু না, এইটুকু যদি স্টুলিং করা হয়তো তাহলে রাস্তা আমাদের এটাও খারাপ আসছিল না। জাস্ট এইটুকু স্টুলিং করলেই হয়ে যায়। তো দেখা যাক কতদিন লাগে। এই যে নদীতেও এখন ওই রকম জল নাই। আর অনেকে বলেন যে প্রতিদিন ভিডিও দিতে, কিন্তু ভিডিও দেওয়ার সময় পায় না। আর রাসমণিও একা ওইরকম ভিডিও করতে পারে না, করতে পারে কিন্তু করে না। যাই হোক, মোটামুটি বাড়িতে থেকে মোটামুটি ভালো ইনকাম করতেছি, এই জন্য আর কি বাইরেও কাজ টাজ করি না। আর একটা বিষয় হইলো কি, মানুষ যখন যে জায়গায় টাকা পায় ওই দিকে ছুটে। তো আমরা ইউটিউবেও অনেকেই বলে যে আমরা টাকার জন্য ভিডিও করি না, আমরা জাস্ট মানুষের ভালোবাসার জন্য ভিডিও করি। তো ওই রকম কিছু না, অনেক বেশিরভাগ মানুষই টাকার জন্য ভিডিও করে। আমরাও প্রথমে এই ইউটিউবে আসার সময় এটাই ভাবছিলাম যে টাকা কামানো যাইব, এরকমই সবার একটা আশা থাকে। তো ওই আশা করে ইউটিউবে আসছিলাম, কিন্তু ইনকাম হয়েছে, মোটামুটি ইনকাম করছি। তো এর থেকে আরও বেশি ইনকাম পাইতেছি, এই জন্য আর কি আমি ইউটিউবে বর্তমান সময় দিতে পারতেছি না। তো এটাই যে যেখানে ইনকাম বেশি পাওয়া যায় ওই জায়গায় মানুষের ছুটতে হয়, সবার ক্ষেত্রেই প্রায় এরকমই। তো এই জন্য আমি আর কি ইউটিউবে মোটামুটি এখন ওইরকম ভিডিও বানাই না, মাঝে মাঝে আসা হয়। তারপরেও আমরা যতদিন ভিডিও করছি মানুষের অনেক ভালোবাসা পাইছি। তো টাকা আসলে সব কিছু না, বা ভালোবাসাটাও অনেক কিছু। মানুষের ভালোবাসা পাওয়াটাও ভাগ্যের বিষয়, কারণ সবার ক্ষেত্রে এটা পাওয়া যায় না। তো তারপরেও আমরা মোটামুটি দুইটাই পাইছি, টাকাও পাইছি, ভালোবাসাও পাইছি। তো যাই হোক, এখন মোটামুটি আমি যে কাজ করি ওই কাজেও মোটামুটি ভালো ইনকাম আসতেছে। তারপরে ভিডিও করবো, ইউটিউবে যে ভিডিও করবো না ওইরকম কিছু না, মাঝে মাঝে সময় পেলে অবশ্যই আসবো। আজকে যেমন ওই কাজের থেকে বিরত রয়েছি, এই জন্য ভাবলাম যে ভিডিও করি, শপিং করতে যাইতেছি যেহেতু। আর পূজার মধ্যে দেখি 2-3টা ভিডিও করা যায় কিনা।
তো ওইগুলো দেখানোর চেষ্টা করব। তো আমরা বাসুলিয়া এসে পড়ছি। এই জায়গায় বর্ষার সময় অনেক মানুষ হয়, আর আমি সত্যি কথা বলতে ভাবিও নাই যে এতগুলো টাকা পাঠাবে। তো যাই হোক, জেঠুকে অনেক ধন্যবাদ, আর সবাই জেঠুর জন্য আশীর্বাদ করবেন। আর আমরা এখন শপিংয়ে যাইতেছি, তো দেখি মোটামুটি কী কী কেনা যায়। আর এইটুকু বয়সে আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, আমি জীবনে ভাবিও নাই যে এত পরিমাণ ভালোবাসা পাবো। আমরা বাসায় এসে পড়ছি, তো আপনার দাদা ওই যে টাকা উঠাইতে যাইতেছে। তো আমি আর ছুটি দাঁড়িয়ে রয়েছি অনেক সময় ধরে, আপনার দাদা আসতেছে না এখনো। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেল। তো এখন বলতে ঠিক করতে পারি না কোন শাড়ি কিনবো, তো দেখতেছি কেবল। কাশ্মীরি শাড়ি কিনা শেষ, এখন আমার শার্ট কিনতে এসেছি। মানে আমার এটা পছন্দ, কাশ্মীরি এটা পছন্দ। কোনটা নেব তাহলে? দুইটাই ভালো, দুইটাই ভালো। রিতার কোনটা পছন্দ? রিতারও দুইটা পছন্দ, মানে কোনটা নেব তাহলে? তাহলে দুইটা নিয়ে যায়, দুইটা নিলে কিন্তু নিয়ে যায়। দুইটা একই মডেল দিয়ে আবার সাঁতারে নেব। কালার তো করি এক সময়, বইয়ের পছন্দই রাখি নাকি। আমাদের মোটামুটি শপিং করা শেষ, মোটামুটি অনেক কিছু কেনা হয়েছে, আর হালকা কিছু কেনা লাগবে। রিতা নাকি নাকি শাড়ি কিনবি না কার নাকি সঞ্জিতা নিকা? তো সঞ্জিতার জন্য একটা শাড়ি কিনতে যাইতেছি। তো শপিং করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এই জন্য খাইতে আইছে না। আজকে তাও তাড়াতাড়ি হয়েছে, এমনিতে যে দেরি হয় আজকে ওইরকম দেরি হয় নাই, তাড়াতাড়ি হয়ে গেছে। কি খাইবে? ফুচকা? জল খাবে আগে? ফুচকা খাবে না? চটপুটি এটি তো খাও, আর তো কিছু খাও না? ঝালমুড়ি না এসে পড়ছে। হ্যাঁ, সেই সাত না এটা? সেই সাত? তোর কি 2 চামচ দিতে? এই কর, চায়না দেখায় না, দুইটা কাটি দিয়ে। এটাই দেবো না। খাওয়া শেষ, আমিও খাইলাম, একটা লাচ্ছি গেলাম আমি। তোমার খাওয়া কি শেষ? আর কিছু খাবে না? হ্যাঁ, আজকে তুমি যা খেয়ে যাও, বাজার আছে অনেক, যা খেয়ে মন চাই। হ্যাঁ, যেহেতু তুই পারো, সমস্যা নাই। দিতে আর কি খাবি? দুজন একটাই? ওরা কি জানি কি খাবি দাদা? মিনি চিকেন বার্গার না? ওই যে বার্গার এসে পড়ছে। যেভাবে খেতে তো আরো কিছু খাবে? হ্যাঁ হ্যাঁ। তো ওরা খাইতে খাইতে মানে এখন পর্যন্ত ওরা নাই, সুযোগ পাইছো না? খাও, এই জিনিস খাওয়া ভালো নাকি? দেখবে গেছে ভালো লাগে না? মনে করে যে তিনজনে খাম, ওই জন্য 3টা করে চামচ দেয় সবসময়, যাই খাই 3টা করে দেয়। জানে না তো, আর আমি খাই না। আমি লাচ্ছি ছুটে গেল, দই তোমরা লাচ্ছি দেয়ছি, খাওয়া দেয় না কিন্তু লাচ্ছি দেয়ছি।
প্রচুর খেতে হবে, বুঝছা, প্রচুর খেতে হবে। তো বন্ধুরা, আমরা আমাদের আর কি শপিং করা শেষ, আমরা বাড়ির কাছাকাছি এসে পড়ছি প্রায়। আর 1 কিলো হাঁটলেই বাড়িতে এসে পড়বো। ওই যে দেখা যায় বাড়ি, মোটামুটি ভালোই দূরে। আমাদের আর 1 কিলো হেঁটে যেতে হইব। আর এই যে শপিং মোটামুটি অনেক কিছু কেনা হয়েছে। আর ওই যে আমাদের বাড়ি দেখা যায়। হ্যাঁ, ভালোই দূর আছে এদিকে। এই দিক দিয়ে সোজা হইলে তাড়াতাড়ি হইতো, বেশি সময় লাগতো না, কিন্তু ঘুরে যাওয়া লাগবে, এই জন্য অনেক দূর। যাই হোক, বাড়িতে আপনাদেরকে দেখাই কি কি গেলাম। আর আমাদের প্রায় বৃষ্টিতে ধরছিল, একটু একটু পড়ছে অবশ্য, এখন বৃষ্টি নাই। বৃষ্টি আসলে এই দিক দিয়ে যাওয়া ঝামেলা, কারণ এখন নামলে বেতন নেবো, অনেক কোনো কিছু পারবো না। আর ছাতি নিয়ে বেড়েছিলাম, ছাতি রাসমণি আনে নাই, রীতা আনে নাই, কইলাম নিয়ে যাই, তা না লাগবো না, আমি আনুম কিনে, তুমি না করছো। যাক, তাও নাই না, ভালো হয়েছে, বৃষ্টি অন্তত আসে নাই। এখন বৃষ্টি হলে আফসোস নাকবো যে কিনে নিলাম না। সব শপিং আমার হাতে ধরে দিচ্ছে, আর রীতার হাতে কিছু আছে। তোমার কিছুই দিন না, এই শাড়িটারে যায় কিনছো, কিছুই দিন না কিন্তু। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা বাইরে এসে স্নান টান করে বসে পড়ছি কি কি কিনলাম আপনাদের দেখানোর জন্য। তো শরীর তো ভিডিও করা হয় নাই, ভাবলাম যে এখন দেখা এখন কি কি কিনছি। তো প্রথমে কি আমারটা দেবে? হ্যাঁ, আমারটা দেখাও, একবার বের করার দরকার নাই। গেঞ্জি, প্যান্ট, আর একটা শার্ট কিনা হয়েছে। শার্ট আছে, যাই হোক, এটা বাবার শার্ট, বাবার জন্য শার্ট। এই যে আমার শাড়ি, সবাই একই রকম শাড়ি কিনতে। এইবার তো সবাই গেলে একই শাড়ি কিনতেছে, সবাই একই রকম শাড়ি। আমার কাছে না কিনলে ভালো হইতো, অন্য ধরনের শাড়ি কিনলে ভালো হইতো। না আজকে আবার দেরি হয় নাই, যে আজকে হলো তাড়াতাড়ি হয়েছে, যা যা দেখে পছন্দ হয়েছে, বেশি একটা দেরি হয় নাই। এই শাড়ির নাম বলে টানা বানা শাড়ি। এই শাড়ি কিনছি, ওই যে এটা রইলো আর একটা ব্যাগ। এরকম লুঙ্গি, লুঙ্গি কিনা আছে। লুঙ্গি আবার অনেকে মনে করতে পারেন যে পূজার জন্য কিনছি, পূজার জন্য না, মানে এমনিতে আমরা পরি বাড়িতে থাকলে এই জন্য আর কি লাগে। দরকার নাই, এমনি থাক। তোমার জুতা দেখাও। আরে এই যে আমার শার্ট পড়ছে, এই যে শার্ট তো দেখাই যে ওই টাইমে, মানে ও বলে 7,000 কিনতে, আমার আবার আরেকটা পছন্দ, আমার এটাও পছন্দ না, এটা আমার ভালোই লাগছে, কিন্তু ওটাও ভালো লাগছে, ওটাও কিনো। হ্যাঁ, আরে আর কি, আর কসমেটিক আছে কিছু না, আরো শপিং করা বাকি আছে আমাদের। মানে আমাদের গুলা কিনা হয়েছে, কিন্তু মামা তো আছে, তারপরে ওদের জন্য কিনতে হইব। আর এই যে ব্লাউজ কিনছিল, এটা অনলাইন থেকে। আর কি খাইছ, এটা তো দেখাইলে না, ধ্যান দিয়েছি না। তো এই ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর সবাইকে পূজার শুভেচ্ছা রইল। আর সবাই আমাদের এলাকায় আইসেন পূজা দেখতে, সবাইকে নিমন্ত্রণ রইল।